জীবন আলহামদুলিল্লাহ আমাদের ফান জিনিসগুলো আমার হাজবেন্ড সাপোর্ট করে বিধাই তো আমি ফান করি। আর সাপোর্ট না পেলে তো এই জায়গাটা আসতে পারতো না। আর আমি ওই ফান জিনিসগুলো সাপোর্ট ফান করতে করতে এখন আমার ফানগুলোরও অনেকে সিরিয়াস নিয়ে যায়। এখনই একটা সমস্যা ভুগতেছি আর কি। কেমন লাগছে এই যে সোনিয়া তানিয়া বিউটি পার্লারে সেজে? এক কথাই তো আমি বলেছি, আমার খুবই ভালো লাগছে। আমার নিজের কাছে নিজেকে খুব ভালো লাগছে। আমি তো এক কথাই বলেছি, আমি যদি নিজেকে ভালোবাসতে পারি তার মানে আমার জীবন সুন্দর। আপু নাম বলবো না, অনেক পার্লারে আছে, আমরা দেখলাম চোখে লেন্স না আমি এগুলা নিয়ে কথা বলবো না। পার্লার নিয়ে না আমি এগুলো জানি না, আমি এগুলো নিয়ে কি বলবো। ও তো কোনো পার্লারে ওরকম করে কোনো শুট করে এখানে কেমন সাজ আমি জানতে চাচ্ছি। সনি এখানকার সাজ নিয়ে অনেক কথাই বললো যে সাজটা অনেক সুন্দর, এবং বললো যে ওরা তিনটা বোনই কিন্তু মানে এটা নিয়ে জানবো সেই সকাল থেকে। আপু আরেকটু জানতে চাইবো, আসলে ফ্রান্স থেকে আপনি সাজুগুজু করতেন, এরপরে ঢাকার মাঝে অনেক নামি দামি পার্লার আছে, সেখানে আপনি করেন নাই, এখানে এমন কি আছে যে কেন ব্যতিক্রম? কেন ব্যতিক্রম মনে হলো আপনার? ব্যতিক্রম না আমি বলি, ও তো মানে আমাদের ফ্রান্স তো আরো পার্লারকে সাজিনি, আমাদের বিভিন্ন পার্লার বিভিন্ন সাজ, তবে যেই পার্লারই সাজ করুক না কেন বা আমি যেই পার্লারের সাথে কাজ করি না কেন আমি বলবো তারটি বেস্ট, কারণ বেস্টের কিন্তু আমাদের শেষ নাই। তাই সুতরাং আমি এই মুহূর্তে আছি সোনিয়া তানিয়া পার্লার, ওরা তো অবশ্যই সাজে, এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে কেমন সাজিয়েছে। ওরা তিন বোনই মানে যত্ন সহকারে সাজিয়েছে। অনেকে আছে, অনেক আপুরা আছেন যে একটু সাজতে মানে যেমন রাখি যদি বলি যে ও ধৈর্য সহকারে সেজেছে। ও যদি মানে না সাজতে চাইতো বা মানে টায়ার্ডনেস দেখাতো তাহলে কিন্তু এত সুন্দর সাজটা হতো না, তাই না? আর সোনিয়া তানিয়া যে পার্লারে যেটা আমার ভালো লেগেছে, তারা খুব মানে দ্রুত যত্ন সহকারে সাজটা করেছে, খুব ভালো লেগেছে। দাদা আপনি তো অনেক বউ সাজান, এই যে পাশে যে মানুষটা রাখি আপু, মানে এই আপনার কি কষ্ট হয়েছে সাজাইতে, কিংবা আপনি শুট করেছেন? অনেক মানুষ কি শুট করেন, নায়িকাদের আমি শুট তো করেন, সাজাই নাই, সাজাই শুট করান অনেক সময়। তানিয়া বিউটি পার্লার সাজিয়েছে, আর আমি শুধু কোরিওগ্রাফি করেছি। আমি আমার বন্ধুর জন্য একটু করতে পেরেছি বলে বা আমার বোনের জন্য একটু করতে পেরেছি বলে আমার ভালো লাগছে, কারণ ওর খুব আশা ছিল বাংলাদেশে আসার আগে, অনেক বলতো আমাকে, দাদা আমি কিন্তু যাই শুট করবো, আমি কিন্তু যে শুট করবো, তুই আয় আগে, তারপরে তো তোর কাজগুলো পাবি। তা মাশাআল্লাহ আমি কথা রাখতে পেরেছি যে ওকে আমি যখনই যে কাজগুলো আমার আসছে আমি ওকে রেখেছি। আর সবচাইতে যে কথাটা বলবো সেটা ও খুব মানে আবেগপ্রবণ একজন মানুষ। ও কথা মানে আমাকে ভালোবাসে বলে, আমাকে পছন্দ করে বলে, ভাইয়ের মতো ও একটু কান্না করে দেয়, এটা ওর আবেগ। এটা আমারও হয় মাঝে মাঝে, এটা আমার এই জায়গাটাও হয়, তার চেয়ে বেশি কিছু না, কারণ ওর শখটা আমি পূরণ করতে পেরেছি। আপনারা দোয়া করবেন, ও যতদিন থাকবে আমি যেই কাজই করি ওকে নিয়ে থাকতে চাই। আপনি তো মানে আপনি তো পুরান মানুষের সাথে করেন, নতুনও করেন, কিন্তু সেই হিসাবে কি কষ্ট হয়েছে? মানে কোরিওগ্রাফার করেছেন? না ওরকম কষ্ট, কারণ আমরা দুজনে মিডিয়ার মানুষ, আমরা একসাথে অভিনয় করেছি। দাদা আমাকে দেখিয়ে দিয়েছে যে এভাবে কর, আমি এভাবে করেছি। হ্যাঁ একটু বকা খেয়েছি, অনেক দিন পরে দাদার কোরিওগ্রাফিতে আজকে শুট করলাম, একটু বকা দিয়েছে, এটা আমাকে দাদা আগেও দিয়েছে। আমার একটা বকা